বাঙালির কাছে মাছ অল টাইম ফেভারিট। তো আজকে একটা নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, সেটা হলো মাছ মাখা। চলো মাছ মাখাটা কিভাবে করব আজকের এই ভিডিওতে জানি। প্রথমে নিয়ে নিচ্ছি কাতলা মাছের 4টে পেটি, যেখানে কাটা কম থাকবে, মাছটা বেশি থাকবে আর তেল তেল একটু মাছ হবে সেখানে। এবার মাছের মধ্যে হাফ লেবু চিপে লেবুর রসটা মাছের মধ্যে দিয়ে দেব। এতে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নেব। লবণটা একটু অল্প করে দেব, কারণ পরেও কিন্তু একটু লবণ দিতে লাগবে, তাই অল্প করে লবণ দিয়ে মাছটাকে মেখে নেব ভালো করে। মাছটাতে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে তারপর কড়াইতে তেল নিয়ে, সর্ষের তেল নেবে অবশ্যই, সর্ষের তেল নিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম হতে দিতে হবে। তারপর মাছগুলোকে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। এরপর নর্মালি যেরকম তোমরা মাছ ভাজো সেরকম মাছ তোমরা নর্মালি ভেজে নেবে। যেরকম মাছটা একটু লালচে হলে সেই পর্যন্ত মাছটা ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে তারপরে বাকি যা করণীয় সেটা করতে হবে। মাছটা এরকম কালারে ভাজা হয়ে গেলে এরপর মাছটাকে তুলে রাখতে হবে। তুলে রাখার পরে এবার ভালো করে একটা বড় পেঁয়াজ ফাইন চপ করে নিতে হবে। এবার খানিকটা ধনেপাতা নিয়ে ধনেপাতাটিকেও ভালো করে ছুরি দিয়ে কেটে নিতে হবে কুচি কুচি করে। এবার মাছগুলোকে তার ভিতরে যে বড় কাঁটাগুলো রয়েছে সেগুলোর থেকে আলাদা করতে হবে এবং কাঁটাগুলোকে এক সাইডে করে, আর উপরের যে চর্বির যে অংশটা থাকে সেটা তোমরা ছিঁড়েও দিতে পারো অথবা সাইডে রেখে দিতে পারো। সাইডে রাখলেই এটা বেশি খেতে ভালো লাগবে, কারণ মাছটা তাহলে ভালো করে মাখা হবে। তো মাছটাকে এইভাবে হালকা করে ছাড়িয়ে নিয়ে একটা শুকনো লঙ্কা তেলে কিছুটা ভেজে এনে অল্প একটু লবণ স্বাদ মতো দিয়ে এই পুরো 4টে জিনিসকে, শুকনো লঙ্কা, মাছ, পেঁয়াজ এবং ধনেপাতা, এটিকে ভালো করে মাখতে হবে। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে এরকমভাবে ভেঙে যতটা সম্ভব ছোট করে নিতে হবে এবং যাতে এটা ভালোভাবে মাখার সাথে মিশে যায়। চারটে জিনিসকে খুব সুন্দরভাবে একসাথে মাখতে হবে। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা এবং ধনেপাতা ও লবণ এটাকে ভালো করে আগে মিক্স করে নেবে। মিক্স করার পর আস্তে করে তারপর অল্প অল্প করে মাছগুলোকে নিয়ে ওর সাথে মেশাবে এবং পুরো মাছটাকে অবশেষে লাস্টে একসাথে মেখে নেবে। সবশেষে মাখা হয়ে গেলে অল্প একটু পরিমাণ কাঁচা সর্ষের তেল এই মাছের মাখার উপরে দিয়ে ওটাকে আবার একটুখানি মেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের মাছ মাখা রেডি। এটা গরম ভাতের সাথে তোমরা যদি খাও, পুরো ভাতটা এই দিয়েই খেয়ে উঠে যাবে, এটুকু আমি কথা দিতে পারি। দারুণ খেতে লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং রিভিউ কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে, এরকম আরও সুন্দর সুন্দর রান্না পেতে গেলে। আজকের মতো এখানেই রাখছি। টাটা, গুড বাই, ভালো থেকো।